আমরা গরিব ব্রাহ্মণ হতে পারি, ভিখারি ব্রাহ্মণ হতে পারি, তা বলে বাবা হয়ে ছেলেকে বিক্রি করব না। এটা পারি না কখন আমি বিক্রি করতে? না না, একবার ভেবে দেখো, তোমার একটা ছেলেকে বিক্রি করলে কিন্তু 7টা ছেলে পেট ভরে খেতে পাবে। তোমার একটা ছেলেকে বিক্রি করলে কিন্তু সারা জীবনের অভাব মিটে যাবে। ওই দেখতে পাচ্ছ যে রথটা সাদা কাপড় দিয়ে ঢাকা আছে, ওই রথে শুধু সোনা দানা হিরে জহর আছে। তোমার এই ছেলেটাকে যদি দিয়ে দাও, তাহলে এর বিনিময়ে তুমি সোনা দানা হিরে জহর নিয়ে কিন্তু রাজা হবে, তোমার স্ত্রী রানী হবে, তোমারও আরো 7টা ছেলে পেট ভরে খেতে পারবে, ভিক্ষের ঝুলি কাঁধ থেকে বিদায় নেবে, আনন্দেতে জীবন কাটাতে পারবে। একটা ছেলেকে বিক্রি করলে যদি 7টা ছেলে পেট ভরে খেতে পারে, একটা ছেলেকে বিক্রি করলে যদি সারা জীবনের অভাব মিটে যায়, একটা ছেলেকে বিক্রি করলে যদি তোমার স্ত্রীর মুখে হাসি ফুটে যায়, তাহলে তুমি বুদ্ধিমান যদি ব্রাহ্মণ হও, তাহলে তোমার ছেলেটাকে বিক্রি করে দিতে পারো। কারণ তোমার একটা ছেলে নয়, 8টা ছেলে, একটা ছেলের বিনিময়ে 7টা ছেলে কিন্তু তোমার থাকবে। তাই তুমি চিন্তা করো তুমি কি করবে। এ ব্রাহ্মণ চিন্তায় পড়ে গেছে, তাই তোমার কি করা উচিত? সুমন্ত বলে বেশিক্ষণ সময় নেই, আমি চলে যাব। চিন্তা করো। ব্রাহ্মণ চিন্তা করছে এখন আমি কি করব, ছেলে বিক্রি করব না রাজা হব, ছেলে বিক্রি করব না রাজা হব, ছেলে বিক্রি করব না রাজা। হঠাৎ দেখলো ব্রাহ্মণ যে সুমন্ত রথ নিয়ে চলে যাচ্ছে। হায় হায় হায়, এমন সুযোগ বুঝি আর পাবো না। ডেকে উঠল, দাঁড়িয়ে যাও পথিক, রথটাকে নিয়ে এসো। ওই সোনা দানার হীরা জহরের বিনিময়ে আমার কুশধ্বজকে ওই যজ্ঞে জ্বলন্ত আগুনে পুড়ে মরার জন্য আমি বাবা হয়ে সোনা দানার বিনিময়ে কুশধ্বজকে আমি বিক্রি করে দিলাম। খুব ভালো, খুব ভালো, খুব বুদ্ধিমান ব্রাহ্মণ, তাই তুমি এটা করেছো। ঠিক আছে, কিন্তু তোমার স্ত্রী যদি না দেয়? আবার অগ্নিক সাক্ষী করো স্ত্রী, সারা জীবন সে আমার কথা শুনে গেছে। আমি যখন বিক্রি করেছি অবশ্যই আমার স্ত্রী ছেলেটাকে দেবে। যদি না দেয়, আমার স্ত্রী বিধবা হবে, তার শাঁখা যাবে, সিঁদুর যাবে। হয় সে ছেলেকে পাবে, আমাকে হারাবে, তা নয় আমাকে পাবে, ছেলে হারাবে। চলো। ব্রাহ্মণ কি করেছে, মণিমুক্ত হীরা রথটাকে নিয়ে তার বাড়ির দিকে আসছে। কিন্তু মায়ের সবচেয়ে ছোট ছেলে কে জানেন? কুশধ্বজ। একটু শান্ত মা, একটু কথা না, একদম সবচেয়ে ছোট ছেলে কুশধ্বজ। দেখবেন মায়ের কাছে সব ছেলে আদরের হয়, কিন্তু ছোট ছেলে একটু বেশি আদর পায়। কুশধ্বজ এত অভাব, এত দুঃখী, এত সংসার, এত দুঃখের সংসার, যে ওই কুশধ্বজ গত রাত থেকে তার পেটে জল পর্যন্ত যেতে পারে। সকালবেলা উঠি মায়ের গলাটা জড়িয়ে ধরেছে, মা তুই খেতে দিবি কিনা বল, জন্ম দিলি তো খেতে দিলিনি কেন? কেন তুই পৃথিবীতে জন্ম দিলি? জন্মের পরে পারতিস তো গলা টিপে মেরে দিতে। আজকে জন্ম দিয়ে না খেয়ে কেন রেখে দিলি? দে না, খেতে দে না। কাল রাত থেকে আমাকে দুটো খেতে দিলি না, সারা রাত্রি কোলের কাছে টেনে নিয়ে ঘুম পাড়িয়ে রাখলি, আর সকালবেলা বলছি খেতে দে খেতে দে খেতে দে। এখনো তুই চুপ করে বসে আছিস কেন? দে না মা, দুটো খেতে দে না। শোন বাবা, খিদের জ্বালা যদি সারা রাত্রি সহ্য করতে পারিস, আর কিছুক্ষণ সহ্য কর। তোর বাবা ভিক্ষে করতে গেছে, ফিরে এলেই সবার আগে রান্না করে তোকে দুটো খেতে দেবো, এখন তুই ঘুমিয়ে পড়। ছেলেটা বলল, মা খিদে পেটে ঘুম হয় না, তবে তুমি আমার মাথাটাকে একটু হাত বুলিয়ে দাও, মায়ের একটা স্নেহের পরশ আছে।
যে ছেলের প্রচন্ড জ্বর উঠেছে, দেখবেন ডাক্তারের ওষুধে কাজ হয় না, মা যদি কোলের কাটে টেনে নিয়ে তার মাথায় হাত বুলিয়ে দেয়, নয় ছেলেটার জ্বর অনেকটাই কমে যায়। এটা একটা মায়ের স্নেহের পরশ। এই পরশে আপনি চোখে ঘুম এসে যায়। মা কোলে তুলে নিয়ে ছেলেটার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, কুশধ্বজ আবার ঘুমিয়ে পড়েছে। আর এদিকে ব্রাহ্মণ মাধবী এই ঘুমিয়ে বললো, আর দেখেছো ছেলের বাবা ফিরলো, তাড়াতাড়ি তোকে কোল থেকে নামিয়ে দিয়ে গিয়ে বললো, দাও কি চাল ডাল এনেছো, দাও রান্না করে ছেলেটাকে খেতে দিই। ব্রাহ্মণ বলল, মাধবী চাল ডালের কথা কি বলছো গো, আজকে এমন জিনিস এনেছি জীবনে কোনোদিন আর ভিক্ষাই করতে হবে না। কি এনেছো? ওই দেখতে পাচ্ছ রথ, ওই সোনাদানা হিরে জহর রথ সবকিছু আমাদের। মাধবী বলল, এ পৃথিবীর কোনো মূর্খ মানুষ নেই যে তোমাকে বিনা পয়সায় সোনাদানা রথ দিয়ে দেবে। নিশ্চয়ই তুমি কিছু দিয়েছো, তাই ওই রথ তোমাকে দিয়েছে। হ্যাঁ আমি কিছু দিয়েছি, কিন্তু তোমার ঘরে কি আছে যার বিনিময়ে রথ দিয়েছ? ব্রাহ্মণ বলল, আমার অমূল্য বস্তু আছে, অমূল্য ধন আছে, রাজার ঘরে সব আছে, কিন্তু আমার ঘরে যেটা আছে রাজার ঘরে নেই। তাই তো রাজা রথ দিয়ে পাঠিয়েছে সেই অমূল্য বস্তুটাকে নিয়ে যাবে বলে। সেটা ছাড়া রাজার জীবনে কোনোদিন মুক্তি নেই। তো অমূল্য বস্তু কি আছে এখনো বুঝতে পারছো না? কুশধ্বজ কোথায়? এই ঘুমিয়ে পড়েছে, ওকে ডাকো, ওকে স্নান করিয়ে দাও, ছেঁড়া জামাটাই পরিয়ে দাও, জুতোটা দিয়ে দাও, ওকে বিদায় দিতে হবে। আরে তুমি কাঁদছো কেন? কাঁদছি আনন্দে, আজ থেকে আর আমাকে ভিক্ষে করতে হবে না, তোমাকে রানী করে রাখবো, আমার 7টা ছেলেরা আর অভাব থাকবে না। আরে তুমি কি দিয়েছো? কেন কুশধ্বজের কথা বলছো? আরে ওটাই তো আমি দিয়েছি। কি বলছো তুমি? বুঝতে পারছো না? ওই সোনাদানার হীরের বিনিময়ে আমার কুশধ্বজকে আমি ওই প্রতীকের হাতে বিক্রি করে দিয়েছি। মাধবী বলল, শোনো স্বামী, তুমি বাবা আমি মা, বাবার ভালোবাসা সন্তানের প্রতি জন্ম নেয় ছেলে যখন ভূমিষ্ঠ হয়, আর মায়ের ভালোবাসা জন্ম নেয় মায়ের গর্ভ থেকে। তুমি যা ছেলেকে ভালোবাসো তার 100 গুণ বেশি ভালোবাসে। তুমি বাবা হয়ে ছেলেকে বিক্রি করে দিতে পারো, আমি মা হয়ে ছেলেকে বিক্রি করতে পারি না। তাছাড়া বিক্রি করেছো কিসের জন্য? রাজা কি ওকে নিয়ে গিয়ে রাজ সিংহাসন দেবে? না। তাহলে কেন বিক্রি করেছো? রাজা একটা যজ্ঞ করছে, সেই যজ্ঞে একটা ছেলেকে পুড়ে মরতে হবে, যার বয়স হলো 8 বছর, অষ্টম গর্ভে ব্রাহ্মণ সন্তান, গায়ের বর্ণ কৃষ্ণ, সর্বদাই মুখে হরি নাম করে, যা হলো তোমার ছেলে কুশধ্বজ। তোমার কুশধ্বজকে পেলে মহারাজ যজাতি নিয়ে গিয়ে সারা দেহে ঘি মাখিয়ে আগুনের মাঝখানে তোমার ছেলেটাকে ফেলে পুড়িয়ে মারবেন না। না, ওই যে দাঁড়িয়ে আছে ও রাক্ষস, তোমাকে লোভ দেখিয়ে ছেলেটাকে নিয়ে যাচ্ছে। তুমি যদি ভিক্ষে করতে না পারো আমি ভিক্ষা করব, কিন্তু মা হয়ে আমি ছেলেকে বিক্রি করব না। মা হয়ে শোনো মাধবী, তোমার কাছে আমি দুটো রাস্তা দিচ্ছি। ছেলে যদি বিক্রি করো তুমি আমাকে পাবে, আর ছেলে যদি তুমি রেখে দাও তাহলে তুমি আমাকে হারাবে। তোমাকে হারাবো মানে তুমি বিধবা হবে। আমি যমুনার জলে ডুবে মরবো, আমি আত্মহত্যা করব। মাধবী কোন দিকে যাবে? ছেলেকে ধরবে না সিঁদুর ধরবে? সিঁদুর ধরবে না ছেলেকে ধরবে। মাটিতে বসে পড়েছে, ভগবানকে জানালো, ভগবান তুমি এর বিচার করো, আমি এখন কি করব? আমার স্বামীরও প্রয়োজন, ছেলেরও প্রয়োজন, বলো ভগবান আমি এখন কি করতে?
সমাধান কি করছে? কুশধ্বজ। কারণ বাবা মার চিৎকারে কুশধ্বজের ঘুম ভেঙে গেছে, আর ঘুম ভেঙে যেতে কুশধ্বজ সবকিছু শুনে ফেলেছে যে তার বাবা ওই সোনাদানার হীরের বিনিময়ে বিক্রি করে দিয়েছে, আর বিক্রি করেছে রাজা তাকে নিয়ে গিয়ে জ্বলন্ত আগুনে ফেলে পুড়িয়ে মারবে বলে। কুশধ্বজ এসেছে বাবার কাছে, বাবা তুমি বিক্রি করেছো, ভালো করেছো, আমি গিরের জন্য খাই খাই বলে শুধু কাঁদি। আমি কথা দিচ্ছি বাবা, যে হরিনাম শিখেছি আজকে আমার হরিনাম কাজে লেগেছে। আশ্রমে গিয়ে যাকাল ছেলেদের সঙ্গে দু হাত তুলে হরি বল বলতাম, কিন্তু আজকে হরিনামটা আমার কাজে লেগেছে। আমি কথা দিচ্ছি বাবা, আমি ওই আগুনে ঝাঁপ দেবো, মা বলে ডাকবো না, বাবা বলে ডাকবো না, আমি ঠিক হরি বল বলতে বলতে জ্বলন্ত আগুনে ঝাঁপ দিয়ে দেবো। বাবা তুমি শুধু আমাকে বিদায় দিয়ে দাও। পারবি কুশধ্বজ? পারবো, পারতে আমাকে হবেই। কারণ তুমি সোনাদানার হ্রদ নিয়ে ঘরে এসেছ, আমি যদি বিক্রি না হই তাহলে হ্রদ চলে যাবে, তোমাকে আবার ভিখারি হতে হবে, মাকে আবার ছেঁড়া কাপড় পরে ঘুরে বেড়াতে হবে, আবার সাত তার দাদা না খেয়ে মরবে। অন্তত তোমাদের জন্য তো আমি পুড়ে মরতে পারবো। বাবার কাছ থেকে বিদায় নিয়ে মায়ের কাছে দাঁড়িয়েছে। মাকে বলে উঠলো, দেখলি মা, তোকে আমি বলছিলাম খেতে দে খেতে দে খেতে দে, তুই তো বললি হ্যাঁ বাবা ভিক্ষে করতে গেছে, ফিরে এলে চাল ডাল নিয়ে এসে রান্না করে আমাকে খেতে দিবি। দেখলি বাবা চাল ডাল আনেনি, সোনা দানা এনেছে। যাবার বেলায় যদি ডাল ভাত দুটো করে দিতিস মা, এক মুঠো তোর কোলে বসে আমি খেতাম মা। তবে এইটুকু বলে দিচ্ছি মা, আর কোনো দিনের জন্য এসে বলবো না যে মা আমাকে খেতে দে খেতে দে খেতে দে। যাবার বেলায় দুটো খেতে দিলেনি মা। তবে আমি বলে দিচ্ছি মা, আমি যখন পুড়ে মরবো নয়, পুড়ে মরার আগে আমি অন্তত এক মুঠো খেয়ে নেবো মা, এরপরে খাবো। দে না জামাটা পরিয়ে দে না। চুপ করে দাঁড়িয়ে আছিস কেন, কাঁদছিস কেন? তোর তো সাতটা ছেলে রইলো, জামাটা পরিয়ে দে না। ভালো জামা তো নেই, ছেঁড়া জামাটাই দে। মাধবী ছেঁড়া জামাটা পরাচ্ছে, কিন্তু জামার বোদাম তো যতবার দিতে যাচ্ছে চোখের জলে চোখ বন্ধ হয়ে যাচ্ছে, বোদাম আর পরাতে পারে না। কুশধ্বজ বলল, এত কাঁদিনিস মা, এত যদি কাঁদিস তো জামার বোদাম দিতে পারি। চলে যাচ্ছি মা, আমি জনমের মতো বিদায় লইনু, প্রণমী তোর চরণে। আমি জনমের মতো বিদায় লইনু, প্রণমী তম চরণে। কত কষ্ট বুকে নিয়ে আমায় করলি তুই বড়,
কেঁদে কেন তুই মোর কত কষ্ট বুকে লয়ে আর কাঁদিস নি মা করিলে তুমি বড় আমার জন্য কেঁদে কেঁদে কেন তুমি মরো মা গো হে মোর জননী জননী গো মা গো হে আমার জননী মা গো হে মোর জননী জননী মা 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 গো মা আমার গর্ব ধারি আমার মা মা গো মা আমার গরিব ধারিণী মা তোমার গর্ভে জনম নিয়ে মাগো তোমায় চিনিলাম না মানুষ হলাম বড় হলাম তোমায় চিনিলাম না তোমার গরিবে মাগো জনম নীলা মাগো তোমায় চিনলাম না মাগো বড় হলাম মানুষ হলাম তোমায় চিনলাম না মা মা গো মা আমার গর্ব ধারিণী আমার মা মা গো মা আমার জগৎ জননী মা 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 গো এবার বিদায় দিয়ে দিনা আমার মা মা গো মা আমার জনম দুঃখিনী মা বিদায় জননী বিদায় জননী বিদায় জননী বিদায় জননী বিদায় জননী হিরে জহর মুক্তা সব রথ থেকে গড়াগড়ি গেল কুশধ্বজ রথের উপরে উঠল সুমন্ত রথ থেকে ছুটিয়ে নিয়ে আসছে অযোধ্যাতে কুশধ্বজকে বলল তুই ভয় করিস না তুই পারবি এই নহুষ রাজাকে নরক থেকে উদ্ধার করবি গা 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 কুশধ্বজ সেই নাম তুমি গাহ গাহ কৃষ্ণ না একবার নিতাই গৌর হরি হরি বল হরি না তুমি গাহে গাহে কৃষ্ণ না হরি না কৃষ্ণ না তুমি গাহ গাহ কৃষ্ণ না মধুর না হরি না হরি হরি বল হরি হরি বল হরি হরি বল সবে হরি হরি বল হরি হরি বল একটু উলুধ্বনি হবে হরি হরি বল সবে গৌর হরি বল হরি হরি বল
যজাতি এসেছে, ছেলেটাকে রথ থেকে নামিয়েছে, রথ থেকে নামিয়ে স্নান করিয়েছে, মাথাটাকে নেড়া করেছে, ধুতি পরিয়েছে, খালি গা, স্নান করিয়ে সারা দেহ ঘিতো মাখিয়েছে, আগুন জ্বলছে, শেষ কাজ বাকি, ছেলেটা আগুনে পুড়ে মরবে। কিন্তু যদি কেঁদে ফেলে, যজাতির বাবাও নরক থেকে উদ্ধার হবে না। তাই যজাতি স্নান করিয়ে ঘিতো মাখিয়ে 8 বছরের ছেলেকে বুকে জড়িয়ে ধরে আদর করছে। কি নাম তোর? আমার নাম কুশধ্বজ। আচ্ছা, মানুষ মরার সময় শেষ ইচ্ছা থাকে, তোর কোনো ইচ্ছা নেই? কারণ সেই ইচ্ছাটা যদি পূর্ণ করে দিই, আর যদি না পূর্ণ করি তাহলে আগুনে ঝাঁপ দেওয়ার সময় যদি কেঁদে ফেলে। তাই যজাতি জিজ্ঞাসা করছে যে তোর মৃত্যুর সময় তুই তো জানিস যে তোকে আগুনে পুড়ে মরতে হবে, আর এর বিনিময়ে তোর বাবা সোনা দানা হিরে জহর পেয়েছে, তোর মা ভিখারি থেকে রানী হয়েছে, এমনি তোকে পুড়ে মরার জন্য বলিনি? তুই পুড়ে মরবি, তার বিনিময়ে তোর বাবা মা আজকে রাজা হয়ে বসে আছে। কিন্তু বল, মৃত্যুর সময় তোর কি ইচ্ছা? কি ইচ্ছা তোর? কুশধ্বজ বলে উঠল, আমার মৃত্যুর সময় একটাই ইচ্ছা আছে। কি ইচ্ছা? কাল রাত থেকে আমি খেতে পাইনি, আমি মাকে বলেছি না খেয়ে আমি মরবো না, শুধু আমাকে এক মুঠো ভাত দেবে। বলুন, একটা 8 বছরের ছেলে মরার সময় যদি ভিখারির মতো ভাত চায়, রাজার মনের কি অবস্থা কি হয়? এ তো রাজাও একজন রক্ত মাংসের রাজা। কাল রাত থেকে তুই খেতে পাইনিস না, ভগবান। কেন আমি প্রতিজ্ঞা করেছিলাম নরমের যজ্ঞ করবো বলে? যে ছেলেটা কাল রাত থেকে ভাত পর্যন্ত খেতে পায় না, সেই ছেলেটার গায়ে আমি ঘি মাখিয়েছি জ্বলন্ত আগুনে ফেলে পুড়িয়ে মারবো বলে। আমি তোকে খেতে দেবো, সোনার তালায় খেতে দেবো, সোনার তালায় খেতে দেবো। কেন না রাজা? কাঁদলে মানুষ দুর্বল হয়ে যায়, কাঁদছো কেন? আজকে আমি জ্বলন্ত আগুনে পুড়ে মরবো বলে তোমার চোখে জল? সেদিন তো ভাবতে পারতে। সেদিনকে যদি নরমের যোগ্য না করবে বলতে, তাহলে কিন্তু আমি মায়ের কোলেই থাকতাম, আমাকে পুড়ে মরতে হতো না। আজকে যখন শেষ আমি কাজ বাকি আছে, হ্যাঁ আমাকে এক মুঠো খেতে দাও। কুশধ্বজ হাসি মুখে সোনার থালায় ভাত খাচ্ছে, মাকে বলছে, মা দেখেছিস আমি বলেছিলাম তুই যেখানেই থাকিস তোর ছেলে না খেতে পেরে কিন্তু মরেনি। আগুনের সম্মুখে দাঁড়িয়েছে, দাউ দাউ করে আগুন জ্বলছে। 80 লক্ষ মুনি ঋষি ব্রাহ্মণগণ তারা কিন্তু ছেলেটার মাথা থেকে পা পর্যন্ত কোনো জায়গায় তাকিয়ে দেখেনি, তাকিয়ে দেখছে শুধু দিব্য দুটো চোখের দিকে। কারণ চোখ থেকে যদি 2 ফোঁটা জল পড়ে আসে তাহলে যজ্ঞ পূর্ণ হবে না। সবাই তাকিয়ে আছে চোখের দিকে। কিন্তু কুশধ্বজ বলে উঠল, তোমরা কি ভাবছো আমি কাঁদবো? কাঁদবো না। আমি হরির চরণ সারে করেছি, আমি মুখে বলবো হরি না। হরির চরণ সারে করেছি, মুখে বলবো হরি না। আমি হরির চরণ সারে করেছি, মুখে বলবো হরি না। হরির চরণ সারে করেছি, মুখে বলবো হরি না। হরি ছাড়া মোর জীবনে আর কেহ নাই, কেহ নাই, কেহ নাই, আর কেহ নাই।
মোর জীবনে আমার যে কেউ নাই। আমার কিছু না, আমার কিছু না, আমার কিছু না, আর আমার কিছু না, আমার কিছু না, আমার কিছু না। হরির চরণ সার করেছে, মুখে বলবো হরি নাম। হরির চরণ সাজ করেছি, মুখে বলবো হরি নাম। কৃষ্ণ 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 ও হো হো। কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে। আগুনের দিকে এগিয়ে যাচ্ছে। কৃষ্ণ 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 হে। কৃষ্ণ নাম মুখে লয়ে অগ্নিকুণ্ডের কাছে গেল, আর অগ্নিকুণ্ডকে প্রণাম করে কুশধ্বজে আগুনে ঝাঁপ দিল। ওই অগ্নিকুণ্ড হতে মা মা বলে ধ্বনি না উঠিল। ওই অগ্নিকুণ্ড হতে একটাই ধ্বনি উঠে গেল, হরি হরি বল। হরি হরি হরিধ্বনি করো, হরি 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 বল। হরি বল। তাহলে অগ্নিকুণ্ড থেকে কি ধ্বনি উঠল? হরি বল। সমস্ত আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেল, ঝড় উঠল, বৃষ্টি নামলো, বজ্রপাত হলো। ঝড় বৃষ্টিতে আগুনটা নিভে গেল। আর যেই আগুনটা নিভে গেল, যে ছেলেটা ঝাঁপ দিয়েছিল হরি বলে, ছেলেটার গায়ে ফোঁসকা পর্যন্ত করেনি। বাবা যেমন ছেলেকে বিপদের হাত থেকে ছুটে এসে বুকে তুলে নেয়, তদ্দমে জগৎ পিতা গোলক থেকে ছুটে এসে কুশধ্বজকে বুকে তুলে নিল। ৮০ লক্ষ মুনি ঋষিগণ বলল, যজাতি ভগবানের লীলা, তোমার বাবা নরক থেকে উদ্ধার হলো, আর ভগবান তার ভক্তকে আগুন থেকে বাঁচিয়ে দিল, তোমার নরমের যজ্ঞ পূর্ণ হলো। হে অগ্নিকুণ্ড দিল ফেলি ব্রাহ্মণ মণ্ডলী, অগ্নিকুণ্ড দিল ফেলি ব্রাহ্মণ মণ্ডলী। অগ্নিকুণ্ডে উঠল ধ্বনি হরি হরি বল। অগ্নিকুণ্ড ধ্বনি হরি হরি বল। এই তো নামের মহিমা, এই তো নামের মহিমা, এই তো নামের মহিমা, এই তো নামের মহিমা, যেজন কৃষ্ণ ভজে, এই তো নামের মহিমা, যেজন কৃষ্ণ ভজে, এই তো নামের মহিমা। হরি বল হরি বল হরি বল হরি বল। হরি বল হরি বল হরি বল হরি